হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টু ভিজিট। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। আর এখন বাজে সকাল 8:30, আর এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর এই যে দেখো, সকাল সকাল মুড়ি খাবার জন্য রেডি করছি পেঁয়াজি। তো মাও কালকের মতো আজকেও পেঁয়াজি বানাচ্ছি। তো মা এদিকে পেঁয়াজগুলো কেটে দিয়েছিল, আর আমি হচ্ছে সব কিছুটাই আর কি গুলে গালে নিয়েছি। আর হচ্ছে কি বলবো, ওই আজকে ধনে পাতা দিইনি, আজকে শুধু করে করছি। আর প্রেশার কুকারটাই হয়েছিল ভাত, তো গরম গরম দুটি ভাতও করেছি বরবাবুর জন্য। আর এদিকে দেখো, এখন পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। তখন কড়াইটা শুধু বসিয়ে রেখেছিলাম, তেল দিইনি, কড়াইটা শুধু গরম করতে দিয়েছিলাম। তো এখন গরম হয়ে যাওয়ার পর তেল দিয়ে এখন দেখো পেঁয়াজগুলোও দিয়ে দিয়েছি। তো পেঁয়াজগুলো ভাজা চলছে। আর এইদিকে মাত্র বেশি কিছু বেশি পেঁয়াজি করিনি, কম করেই দুটি করেছি যেহেতু গরম ভাত করেছি। তো এইদিকে দেখো হচ্ছে এই যে এইটুকু বাকি আছে বেসনটা। আর এইদিকে দেখো লঙ্কাও ভেজে নিয়েছিলাম, পেঁয়াজিগুলো করার আগে লঙ্কা ভেজে নিয়েছিলাম। এই যে আলু সিদ্ধ আছে না প্রেশার কুকারে, ভাত আলু সিদ্ধ আছে, তো আলু সিদ্ধটা ছানার জন্য লঙ্কাটা ভেজে নিয়েছিলাম। আর এইদিকে দেখো এখন পেঁয়াজিগুলো ভাজা চলছে, এগুলো হয়ে গেলে আর যেগুলো বাকি আছে সেগুলোও দিয়ে দেবো। আর এইদিকে দেখো তারপর আমি বসিয়ে দিয়েছিলাম হচ্ছে দুপুরে যে তরকারি হবে, তো সেটা বসিয়ে দিয়েছিলাম হচ্ছে পেঁয়াজগুলো করার পর মা ওইদিকে সবজি কাটতে বসে গিয়েছিল, আমি এইদিকে মুড়ি খাবারটা বানাচ্ছিলাম। তো তারপর এইদিকে দেখো মা সবজিগুলো কেটে দিয়েছে। সবজি বলতে কিছু না, বরবাবু বাড়ি আসছে, ডেলি তো আলু পোস্ত চলবেই। শুধু আলু পোস্ত না, পেঁয়াজ আলুই পোস্ত তার ফেভারিট খাবার। তো সেই জন্য পেঁয়াজ আলুই পোস্ত বানাচ্ছি আমি। এই যে দেখো এখন হচ্ছে ওই তেলটা ছিল পেঁয়াজি করা, সেটার মধ্যে পেঁয়াজগুলো এখন ভাজতে আরম্ভ করেছি। আর এদিকে মা হচ্ছে আলু কেটে দিয়েছিল, এই যে দেখো আলু কেটে দিয়েছিল, তার মধ্যে জল দিয়ে এখন ধোয়াধুয়ি করতে দিয়েছি। আর ওইদিকে আমি ভাতটাও দেখো বসিয়ে দিয়েছিলাম, তো ভাতটার মধ্যে আমি জলও দিয়ে দিয়েছি। আর এদিকে পেঁয়াজগুলো তো ভাজা চলছে, তার মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো, দিয়ে ভাজাভাজি করে সিদ্ধ করতে দিয়ে দেবো। আর তারপর এসে দেখছি বাইরে আজকে কিন্তু জল পড়ছে না, আজকে ভালো ওয়েদারই। তো এদিকে দেখো বরবাবু লেগে পড়েছিল তার জানকে ধুতে। জান কি জানো, এই যে বাইক, তার বাইক হচ্ছে তার জান। বরবাবু যখন আমাকে ফোন করতো তখন সে আমাকে ভিডিও কল করে আমাকে দেখতো না, শুধু বলতো আমার বাইকটাকে দেখা, আমার বাইকটা কি করছে, বাইকটার সাথে কথা বলবো। আমি বলছি এই গরু, ও কথা বলতে পারে? বলছে কথা বলতে না পারলেও না, ওকে স্টার্ট কর, তারপর ও হচ্ছে আওয়াজটা আমাকে শোনা। তাও আমি মনে মনে ভাববো যে হ্যাঁ ও আমার সাথে কথা বলছে। আমি বলছি সত্যিই তুই গরু বটিস। তো এদিকে দেখো এখন ও হচ্ছে শ্যাম্পু দিয়ে ধুবে, তো সেই জন্য আমার শ্যাম্পুটাকে পেয়েছে ইউজ করার জন্য। আর এটা তোলার মধ্যে একটু পড়েছিল, শেষই হয়ে গেছিলো বলে চলে। তো সেটাই আমি ওকে দিয়েছি যে এটা করে হচ্ছে ধো, এটা খুব সেন্ট আওলা। দি বলছে হ্যাঁ আমার বাইকটাকে একটু সেন্ট আওলা শ্যাম্পু দিয়ে খুব ভালো, তোর মতো ভালো বউ আর পাওয়া যায় না, অনেক হাবিজাবি অনেক কথা বলছিল। আমি বলছি অত ভালোবাসা দেখাতে হবে না তোকে। তো এইদিকে দেখো ও এখন শ্যাম্পুটা গুলে নিচ্ছিল ওই গাড়িটাতে দিবে বলে, দিয়ে ধুবে বলে। আর ভাইকে তো প্রচুর পরিমাণে বকাবকি করছিল, বলছিল যতদিন আমি বাড়িতে থাকিনি একটুকুনো তো আমার গাড়িটার প্রতি কোনো যত্ন তো দেখতে পাচ্ছি না, যে হ্যাঁ দাদা নাই গাড়িটার প্রতি যত্ন করি, গাড়িটার একটু খেয়াল রাখি, তা তো না। কিন্তু আদৌ না, ভাই কিন্তু ও না থাকলে মুছামুছি ধোয়াধুয়ি করে, কিন্তু চালাতেই পারে না, এটাই যা সমস্যা। আর এত ভারী গাড়ি তো ও একা সামলাতেই পারে না, অভি তো একবার উল্টে যায়, তো ও তো অনেক দূরের কথা। তো এইদিকে দেখো এখনও হচ্ছে ধোয়াধুয়ি কমপ্লিট করছে, আর আমি এদিকে ভিডিও করছি। আর রান্না তো চলছে, ওইদিকে একবার করে রান্নার কাজকে যাচ্ছি আর একবার করে এর কাজকে আসছি আর কি। এখানটাতে ধুচ্ছিল তো দেখতে ভালো লাগছিলো, ওই জন্য এখানটাতে ছিলাম কতক্ষণ। তো তারপর দেখো এদিকে চলে এসেছি। এই যে কতকগুলো আমার জন্য ক্যাডবেরি নিয়ে এসেছিলো, ক্যাডবেরি ডিয়ার মিল্ক নিয়ে এসেছিলো আমার জন্য, আমার পছন্দের। আর সব থেকে পছন্দের হচ্ছে এই বাবুল গাম। তো বরবাবু এই কাজের থেকে ওইখান থেকে নিয়ে এসছে আমার জন্য। তো এইদিকে দেখো এখন আমি একাই খাবো না, সবাই মিলেই খাবে, কারণ এখানে আমার ভাই, আমি, বরবাবু তিনজনাই ফেভারিট, কিন্তু আমার একটু বেশি, তো সেই জন্য স্পেশালি আমার জন্যই নিয়ে এসছে। তো একা খাবো না, সবাইকে দিয়েই খাবো। তো এইদিকে দেখো ওগুলোকে দেখার পর তোমাদের সাথেও ছোট শেয়ার করে দিলাম, হয়তো বেশি না কমই, তাও এটাও আমার কাছে অনেক। আর এইদিকে দেখো এখন তারপর বেটে নিয়েছিলাম আমি পোস্ত। আর ওই যে বললাম আগেই আমি আলুগুলোকে সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম, আর একবার করে দেখে যাচ্ছিলাম যে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। তো পোস্তটা বেটে নিয়েছিলাম তার মধ্যেই। তো এইদিকে দেখো তারপর হচ্ছে এখানের একটা দাদা আছে, তো তাকে বাবা ফোন করে দিয়েছিল সবজি দেওয়ার জন্য। আর এদিকে সে এখন সবজি দিয়ে গেছে। তো বাবা সব কিছু মিলিয়ে দেখছিল যে কত টাকার কি সবজি দিয়েছে বা কি কি সবজি দিয়েছে, সবজিগুলো
ভালো কিনা। তো সব কিছুটাই দেখে নিচ্ছিল এদিকে। আর যে সবগুলো মানে শিম কত দিয়েছে দেখছো, শিম হচ্ছে এখনকার শীতকালের মানে অনেক সুন্দর খাবার আর কি। শিম এখন শীতকালে সবজির কোনো অভাব হয় না, শীতকালে সব মানে সবজি তো একবারে অ্যাভেলেবেল থাকে। তো এইদিকে দেখো সবাই সব কিছুটা দেখছিল। আর এইদিকে আমি হচ্ছে মানে ভিডিও করে দিতে বলছিলাম বরবাবুকে। বরবাবু আজ প্রথম আমার ভিডিও করে দিচ্ছে, ইউটিউবের ভিডিও বরবাবু এই প্রথম করে দিচ্ছে, সেই জন্য দেখতে পেয়েছো কীরকম টেরা বাঁকা কীরকম করছে। তো আমি ওকে ভালো করে বলছিলাম যে ক্যামেরাটা আরেভাবে ধর, মানে লম্বাভাবে ধরিস না। তো ও বুঝতে পারছিল না, তো ও যে করতে করতে হয়তো শিখে যাবে। তো আমি বলছি প্রথম কর, প্রথম এরকমই হয়। যখন করতে করতে আমিও তো পারতাম না, আমি যখন এখন করছি তো হালকা শিখেছি, অতটাও শিখিনি, তাও শিখে গেছি অনেকটাই। তাই আমি ওকেও বলছিলাম যে তুইও শিখে যাবি। আমার বর তো বলছে হ্যাঁ তোর বর মানে শিখতে তো হবেই। তো এদিকে দেখো ওর সাথে বকাবকি করতে করতে এই যে মানে খাওয়ার টাইমও হয়ে গেল, তো খেতেও বসে গিয়েছিলাম। সঙ্গে ছিল আলু পোস্ত, আর এটা একটা সব দিয়ে সবজি হয়েছিল, আর হয়েছিল হচ্ছে মাছের ঝোল। তো এদিকে মা হচ্ছে সবাইকে বাটি বাটি মাছ দিয়ে দিচ্ছিল। তো এদিকে খাওয়া দাওয়া করার পর এটা একদমই সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলা শাশুড়ি বৌমা মিলে বসে গিয়েছিলাম আর কি ওই পেঁয়াজ রসুন আদা আর ছুলতে, মানে ওই খোলাটা ছুলে নিতে, এটা আবার পেস্ট হবে। তো শাশুড়ি বৌমা মিলে দুজন মিলে গল্প করছি, আর হচ্ছে সবজি মানে সবজি না, এটা পেঁয়াজ রসুনটা ছুলছি। আর বরবাবু আর বাবা দুজন মিলে গেছে একটু ওই বাইরে, মানে বাইরে বলতে বাঁকুড়া গেছে, ওই আমাদের রেজিস্ট্রি হবে না, তো সেই জন্য ওই সব কিছু ডকুমেন্টস জমা দেওয়ার জন্য গেছে। অনেক দুপুরবেলাতেই গেছে, কিন্তু সন্ধ্যা হয়ে গেছে এখনও আসেনি। তো ফোন করেছিলাম সে চলে আসছে। তো এইদিকে আমরা হচ্ছে আর নিয়ে আসছে চিকেন। তো সেই জন্য এই যে বলে রাখলো যে পেঁয়াজ রসুন সব কিছু রেডি করে রাখ, আমি যে রান্না করে নেবো, বাবা বললো। তো সেই জন্য এদিকে সব কিছু কাটাকুটি করে রাখছি, আর এটা পেস্ট করেও রাখতে হবে। তো এদিকে কাটাকুটি করছি, তখনই দেখছি বাইকের আওয়াজ। তো দেখলাম বরবাবু আর বাবা দুজনেই চলে এসছে। আর কুকুরটা এখানটাতে মানে ওই বাইক মানে ঢাকা দিয়ে যে ইয়াটা ওটার মধ্যে বসেছিল, আর কিছুতেই মানে ওইটার মানে বাইকটা রাখতে পারছিল না। তো সেই জন্য ভাই একটা ঢিলা দিয়ে তাকে তাড়ালো, আর প্রচণ্ড পরিমাণে বকাঝকা করছিল আমাকে, বলছিল যে তুই এরকম খাইয়ে এরকম করেছিস যে এখান থেকে লড়ে না। আমি বলছি দেখ তাও তো কুকুর তো পোষ মেনে যায়, কুকুর তো আর মানুষের মতো না, দেখ কত কথা শুনে দিল, তুই মারলি তাও হচ্ছে কথা শুনলো। তো বলছে আমি মারিনি, ভাই মারলো। তো আমি ওকে বলছি যে ভাই তুমি ওকে মারলে কেন? দেখো ঠান্ডার মধ্যেও তো ও হচ্ছে এখানে বসে আছে, কে কজন বসে রয়েছে বলো দেখি তোমার ঘরের সামনে, তুমি যে ওকে ঢিলা দিয়ে মারলে, এত ঠান্ডাতে কেউ বসে থাকছে না তোমার ঘরের সামনে, ও কিন্তু বসে রয়েছে। তো তখন ওই মজা হচ্ছিল। তো তারপর এদিকে বরবাবু এনেছিল, বরবাবু বাবা দুজন মিলে এনেছিল সিঙ্গাড়া আর হচ্ছে ওই মিষ্টি, আর হচ্ছে এইদিকে হচ্ছে ওই রসমালাই এনেছিল আমার জন্য স্পেশালি, আর ওইদিকে একটা আলাদা রকমের মিষ্টি ছিল, আর এইদিকে একটা এই সয়া সস নেই চিলি সস কি চিলি চিকেন বানাবে, তো সেই জন্য। তো এইদিকে দেখো এখন হচ্ছে চিকেন রান্না হয়েছে, এটা কিন্তু চিকেন না, এটা হয়েছিল হাঁস মাংস স্পেশালি হচ্ছে বাবা ভাই মায়ের জন্য, আমার জন্য না। আমি যেহেতু হাঁস মাংস পছন্দ মানে খাই না, কারণ আমার বাড়িতে হাঁস ছিল, তো সেই জন্য আমি হাঁস মাংস খাই না, এই জন্য আমার জন্য হয়েছে মুরগি। তো মুরগিটাই আর কি চিলি চিকেন বানাতো, তো বানানো হয়নি, এমনি রান্না হয়ে গেছে। তো সেই দিয়ে খাওয়া দাওয়া করবো। এইদিকে ছিল সঙ্গে ছিল আলু ভাতে আর হচ্ছে চিকেন। তো এই দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, আর ওরা খেয়েছিল আলাদা ওই হাঁস মাংস। তো খাওয়া দাওয়া করার পর এইদিকে আমি হচ্ছে রাত্রেবেলাতে একটু মানে সবাই তো দিনের বেলা দুপুরবেলা ফ্রেশ হয়, আমি হচ্ছে রাত্রেবেলা হই বলতে কি বলবো, রাত্রেবেলাতে একটু হচ্ছে ওই ফেস ওয়াশ করি, ফেস ওয়াশ করার পর হচ্ছে টোনার মাখি, তারপর একটু হচ্ছে ক্রিম লাগাই, তারপর হচ্ছে ঘুমাই। আর এইসব যদি রাত্রেবেলা প্রত্যেক দিন রাতে না করি তাহলে আমার মুখে ইটি সেটি বেরিয়ে যায়। তো সেই জন্য আমি প্রত্যেক দিন চেষ্টা করি যে প্রত্যেক দিন ইউজ করা, যেহেতু যেই জিনিসটা আমি একবার ইউজ করি না তারপর আর ইউজ না করলে হচ্ছে আমার এরকম মুখেতে মানে ইটি সেটি বেরিয়ে যেতে থাকে। তো সেই জন্য আমি চেষ্টা করি প্রত্যেক দিন ইউজ করার, কিন্তু এদিক ওদিক সেদিক কোথাও গেলে না আমার এটা কিন্তু হয়ে ওঠে না, বিশেষ করে সানলা গেলে মানে আমার বাবার বাড়ি গেলেই আমার এটা হয়ে ওঠে না। আর হ্যাঁ সবাই আমাকে মানে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছো ভিডিওতে, তো সত্যি অনেক ভালো লাগছে। আর সত্যি কথা বলতে তোমাদের কমেন্ট পেলে সত্যি মানে যারা ভিডিও করে না তারা সত্যি যে একটা
একটা যদি কমেন্ট পাই সত্যি সেটা দেখে অনেক উৎসাহ পাই যে না আমার ভিডিও কেউ পছন্দ করে, আমাকেও দেখতে কেউ ভালোবাসে। তো সত্যি স্পেশালি মনে হয় যে তাদের জন্যই আমি ভিডিও ডেইলি পোস্ট করব এরকমটা মনে হয়। তো যাই হোক, আর হ্যাঁ, একজন মানে আমার একটা ফ্রেন্ড কমেন্ট করেছে যে আমি খুব স্পিডে বলছি। সত্যি আমি মানে দেখছিলাম এই ভিডিওগুলো, আবার ফলো করছিলাম, মানে আবার কন্টিনিউ চালাচ্ছিলাম, তখন দেখছিলাম যে হ্যাঁ সত্যিই আমি হয়তো কথাগুলো স্পিডে বলছি, কিন্তু আমি কথা বলতে বলতে না এরকম স্পিডে বলে যাই। ওই জন্য যখন কথাটা স্পিডে বলতে যাই তখনই হচ্ছে এরকম এই একটা হাঁপানি চলে আসে, মানে একটানা কথাটা বলতে চাই, তো সেই জন্য মাঝে মধ্যে একবার করে আটকেও যাই। তো আজকে অনেকটা চেষ্টা করেছি আস্তে আস্তে বলার, জানি না কীরকম আস্তে আস্তে বলতে পেরেছি। তো অবশ্যই কমেন্ট করে জানিও যে এরকম বলবো না যেরকম স্পিড বলি সেরকম বলবো। তো যেটা আমার সুবিধা হয় তো সেটাই আশা করি বলবো, কিন্তু তোমরা আমার বন্ধু, তো তোমরা যেরকমটা আমাকে মানে চাইবে যেরকম হিসাবে, আমিও তোমাদের সামনে সেরকমটাই আসার চেষ্টা করব। তো অবশ্যই তোমরা তোমাদের ছোট বোন হিসাবে আমাকে একটু মানিয়ে নিও। আর সত্যি কথা বলতে সবাই সবটা পারে না, আমিও সবটা হয়তো পারছি না, আর সবার মতো আমি হয়তো অত স্মার্ট না। আমি একটা সাধারণ ঘরের মেয়ে, তো যেমন আমি লাইফস্টাইল সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।